নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আজকের রেসিপিটি একটু অন্যরকম এবং নতুনত্ব একটি রেসিপি। এখন তো অতিরিক্ত গরম পড়েছে, আর এই অতিরিক্ত গরমের সময় আজকের এই রেসিপিটি একদম উপযুক্ত একটি রেসিপি। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের এই রেসিপিটি একদম সামান্য উপকরণ দিয়েই ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করব। দেখুন, আজকের রেসিপিটি করার জন্য আমি এখানে কুমড়োর শাক নিয়েছি। বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই কুমড়োর শাক খাই এবং কুমড়ো শাক, লাউ শাক, এই শাক কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। এখানে আমি 4 থেকে 5টার মতো ডাঁটা এবং পাতা সহ প্রায় 1 হাত করে লম্বা কুমড়োর শাক নিয়েছি। আর এদিকে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো মুসুরির ডাল। মুসুরির ডালটিকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণের জন্য। তার জন্য আমি এখানে একটি পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ মতো জল নিয়ে 1 কাপ পরিমাণ মতো মুসুরির ডাল ভিজিয়ে রাখলাম। এখানে মুসুরির ডালটিকে বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, প্রায় 20 থেকে 25 মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে। এদিকে ডালটাকে ভেজার জন্য দিয়ে দিয়েছি জলের মধ্যে, আর ততক্ষণে এদিকে আমি এখন কুমড়োর শাকটি ভালো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু আমি একদম বেশি পরিমাণ মতো শাক দেব না, একদম পরিমাণ মতো শাক দিচ্ছি। এদিকে ডাঁটা এবং পাতা সহ প্রায় 1 হাত মতো লম্বা কুমড়োর শাক দিয়ে দিচ্ছি। এখানে 2 থেকে 3টের মতো শাকের ডাঁটা দিচ্ছি। এখানে শাকের ডাঁটাগুলিও ছোট ছোট করে কেটে নেব এবং পাতাগুলিও সুন্দর করে একদম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে নেব। দেখুন, এখানে প্রথমে শাকের ডাঁটাগুলিকে একটা নির্দিষ্ট শেপ করে সুন্দর করে কেটে নিচ্ছি। তারপর এখানে পাতাগুলিকে সুন্দর করে কেটে কেটে গুছিয়ে রাখছি। এই সব পাতাগুলি একসঙ্গে নিয়ে ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই কুমড়ো শাক এবং লাউ শাকের মধ্যে কিন্তু বেশিরভাগই ছোট ছোট পোকা এবং পোকার লার্ভা, মাকড়সা এইসবের বাসা থাকে। তার জন্য ভালো করে শাকগুলি আগে একটা একটা করে বেছে পরিষ্কার করে নিতে হবে। তারপর এই কুমড়ো শাকের মধ্যে কাঁটা বা রোঁয়া থাকে, এই কাঁটা বা রোঁয়াগুলি হাতের সাহায্যে ভালো করে একবার ঘষে নিয়ে একটু পরিষ্কার করে নিয়ে ছোট ছোট কুচি কুচি করে সুন্দর করে কেটে নিয়েছি। এই কুমড়ো শাকের রোঁয়াগুলি যেরকমভাবে আপনাদেরকে মিলে দেখালাম, ঠিক সেরকমভাবেই হাতের সাহায্যে একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিয়ে মেরে নিতে হবে। তাহলে এই রোঁয়াগুলি আর খাওয়ার সময় গলার মধ্যে লাগবে না। এখানে শাক এবং ডাঁটা সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন, এই কুমড়ো শাক এবং লাউ শাক, এই সমস্ত শাকগুলি একটু সময় নিয়ে বাছতে হয়, তবুও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই গরমের সময় এই শাকে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন। তার জন্য আমাদের সকলের শরীরের পক্ষেই এই কুমড়োর শাক বা লাউ শাক খুবই উপকারী। এখন এই শাকগুলিকে ভালো করে বেছে নিয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটি আশা করি আপনাদের সকলের কাছেই খুব ভালো লাগবে। শাকটি বাছতে একটু সময় লেগেছে ঠিকই, কিন্তু রেসিপিটি করতে একদমই সময় লাগবে না। খুব অল্প সময়ের মধ্যেই আজকের রেসিপিটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, হয়তো শাকটা পরিষ্কার করে বেছে নিতে একটু সময় লাগবে ঠিকই, কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে সামান্য পরিমাণ মতো উপকরণ দিয়েই অল্প সময়ের মধ্যেই আজকের রেসিপিটি একদম সুন্দর করে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এখানে শাক কেটে বেছে নেওয়া এবং পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে, আর এদিকে মসুরির ডালগুলিও ভালো করে ভিজে গেছে। এরপর এই ভিজিয়ে রাখা মসুরির ডাল এখন ভালো করে একবার ধুয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। আর এখানে ভিজিয়ে রাখা মসুরি কলাইয়ের ডাল এখন ভালো করে পেস্ট করে নেব। এর সঙ্গে আর কিছুই অ্যাড করব না, শুধুমাত্র এই কলাইটাই আলাদা করে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব। বন্ধুরা, এখানে কিন্তু এই রেসিপিটার মধ্যে কোনো রকম মশলাও বেশি পরিমাণ মতো লাগবে না, কোনো রকম মশলা দেওয়ার কোনো দরকারই লাগবে না। একদম সামান্য পরিমাণ মতো এই মসুরির ডাল দিয়েই আজকে সুন্দর করে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নতুনত্ব একটি রেসিপি। এরপর দেখুন, এই মসুরির ডালের মধ্যে আমি 4 থেকে 5টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আপনারা লঙ্কা দিতেও পারেন, না দিতেও পারেন। আপনারা যদি মনে করেন লঙ্কা কড়াইয়ের মধ্যে দেবেন তাও দিতে পারেন, কিন্তু এখানে ভালো করে পেস্ট করে নেব, তার জন্য লঙ্কাটা অ্যাড করলাম। এদিকে কুকারের মধ্যে ভালো করে সিটি মেরে সেদ্ধ করে নেব কুমড়োর শাকটি। তার জন্য এখানে কুমড়োর শাকটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 1টার মতো সিটি দেব। তার জন্য দেখুন, এখানে প্রেসারের মধ্যে কুমড়োর শাক দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ মতো জল দেব
পরিমাণ মতো লবণ দেব এবং সমস্ত রকম মশলাগুলিও পরিমাণে অল্প অল্প করে দিয়ে দেব। তারপর ভালো করে সিটি মেরে সেদ্ধ করে নেব। দেখুন এখানে প্রথমেই 1 চামচ পরিমাণ মতো লবণ দিলাম। বন্ধুরা, আপনারা মনে করলে কড়াইয়ের মধ্যেও কুমড়োর শাকটিকে ভালো করে সেদ্ধ করে নিতে পারেন, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। একই রকমই ব্যাপার হবে, কিন্তু প্রেসার কুকারের মধ্যে করলে সময়টা একটু কম লাগবে। দেখুন এরপর আমি এখানে 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণ মতো জিরে গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ মতো জল দিচ্ছি। শাকের মধ্যে থেকে অল্প পরিমাণ মতো জল বের হবে, তার জন্য এখানে বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই। আমি এখানে 2 কাপ বা হাফ গ্লাস পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখানে একটা সিটি মেরে ভালো করে সেদ্ধ করেছি। দেখুন এখানে সেদ্ধ হয়ে গেছে। একটি পাত্রের মধ্যে শাকটাকে তুলে নামিয়ে নিয়েছি। এরপর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ মতো সর্ষের তেল। এখানে কিন্তু বেশি পরিমাণ মতো সর্ষের তেল দেওয়ার দরকার নেই। এখানে সামান্য পরিমাণ মতো সর্ষের তেল, তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়ন হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এখানে সেদ্ধ করে নেওয়া কুমড়োর শাক দিয়ে দিলাম। এখন শাকটিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর আমি এখানে 1 চামচ পরিমাণ মতো চিনি দিয়ে দেব, কারণ স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক মতো হবে এবং এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলেই সবথেকে বেশি খেতে ভালো লাগে। তার জন্য এখানে 1 চামচ পরিমাণ মতো চিনি অ্যাড করলাম। এরপর বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না পর্যন্ত চিনিগুলি ভালো করে গলে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শাকটি ভালো করে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, এই শাকের রেসিপিটি আপনারা হয়তো আগে কখনো করেননি, আশা করি অনেকে করেছেন। তবে এই রেসিপিটি একদম ইউনিক একটি রেসিপি। খেতে যেমন দুর্দান্ত হয়, করতেও কিন্তু একদম অল্প সময় লাগে। এখানে শাকটিকে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে মুসুরি কলাইয়ের যে পেস্টটি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত একটু আটার ভাব আসবে বা আঠা আঠা ভাব আসবে ততক্ষণ পর্যন্ত একটু সময় পরপরই নাড়াচাড়া করতে হবে, না হলে এখানে কিন্তু তলায় ধরে যেতে পারে। তার জন্য এখানে একদম আঁচ মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখতে হবে। দেখুন বন্ধুরা, একদম একটা আটা আটা ভাব এসেছে। এরপর এটাকে সুন্দর করে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। একদমই কোনো ঝামেলা ছাড়াই অল্প উপকরণ দিয়েই খুব সুন্দর করেই আজকের রেসিপিটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের কুমড়ো শাকের রেসিপি একদম কমপ্লিট। আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।